ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৬ জন মার্কিন সেনাকে হত্যা করা হয়েছে। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সেন্টকম জানায়, ইরানের প্রাথমিক হামলায় লক্ষ্যবস্তু হওয়া একটি স্থাপনা থেকে সম্প্রতি নিখোঁজ ২ সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে নিহতের সংখ্যা বেড়ে ৬-এ দাঁড়িয়েছে। বিবৃতিতে বলা হয়, বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত থাকবে, তবে সামরিক নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে জানানোর ২৪ ঘন্টা পার না হওয়া পর্যন্ত তাদের নাম ও পরিচয় প্রকাশ করা হবে না। শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা হিসেবে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। তবে চলমান এই সংঘাতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি জ্বালানিবাহী ট্যাংকের হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তেহরান। ইরানের বিপ্লবী গার্ডের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আক্রান্ত জাহাজটির নাম ATHE নোভা। বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র এই ট্যাঙ্কারটিতে 2টি ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল। গত শনিবার থেকে ইরানে আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় ইরান। দেশটির বিপ্লবী গার্ডের কমান্ডার ঘোষণা দিয়েছেন, যদি এই প্রণালী দিয়ে কোনো জাহাজ যাওয়ার চেষ্টা করে তাহলে সেই জাহাজ জ্বালিয়ে দেওয়া হবে। মঙ্গলবার ইরানি সংবাদ মাধ্যমও এ তথ্য নিশ্চিত করেছেন। গত শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করে। এরপর হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। তবে আজ মঙ্গলবার এটিকে আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা দেয়। বিশ্বের প্রায় 20% জ্বালানি এই হরমুজ প্রণালী দিয়ে পার হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, উপসাগরীয় অঞ্চলের সব দেশ এখান দিয়ে তেল বহির্বিশ্বে রপ্তানি করে থাকে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।